আমরা এডিট অবস্থায় চলে আসলাম। এইখান থেকে ওই যে পেজের টেমপ্লেট ঠিক করলাম না এর আগে, এইখান থেকেও কিন্তু করতে পারবো। এই যে ধরো পেজ সেটিংসে ক্লিক করলে এই যে এইখানে পেজ লেআউটগুলো সব আছে এইখানে, তো আমরা ডিফল্টটা রাখতে পারবো। আচ্ছা, এখন এই যে কন্টেনার নেওয়া, এইটা হলো আমার ফ্লেক্সবক্স কন্টেনার। হ্যাঁ, আর এইটা হলো আমার গ্রিড কন্টেনার। ঠিক আছে, গ্রিড হলো এই যে ভাগ করা, কতটা কলাম হবে, কয়টা রো হবে। হ্যাঁ, এই গ্রিড আমরা এখান থেকে নিতে পারবো। তো সমস্যা নাই, আমরা ফ্লেক্সি নেই। আচ্ছা, এইটাকে ডিফল্ট দিলে আমার উইডটা কিন্তু এতটুকু পাচ্ছে, সমস্যা নাই। আমি এখন যেহেতু পেজটাকে ডিজাইন করব, তাহলে পেজের লেআউটটাকে আমি চেঞ্জ করে নিই। এই যে সেটিংসে ক্লিক করলাম, এই যে পেজ সেটিংস, এখান থেকে দিলাম এলিমেন্টের ফুল উইড। তাহলে আমার এইটাও হারায় যাবে কিন্তু, দেখো এইখানে এটা কিন্তু হারায় যাবে, গেছে হারায়, এটা কিন্তু হারায় গেছে। আচ্ছা, এখন এই ফ্লেক্স বক্স যেটা আছে, এই যে এডিট ফ্লেক্স বক্স, এখন এইখানে চতুর্দিকে এই যে দেখতেছো না একটা দাগ, ডট ডট, এইটা হইলো যে এই এরিয়ার বাইরে আমাদের কোনো কন্টেন্ট যাবে না। সে আমরা যদি একটা টেক্সট টেক্সট উইজেট নেই, এইটা হলো টেক্সট উইজেট, ছেড়ে যদি দেই তাহলে এই যে এরিয়াটা আছে না, এরিয়াটার বাইরে কোনো কন্টেন্ট যাবে না। এইটা থেকে এইটাই বোঝা যায়। আচ্ছা, আমরা এখন স্পেসিংটাকে 0 করে দেব। এটা যে যাবে না, কেন যাবে না, স্পেসিংয়ে দেখো এখানে 10 পিক্সেলের একটা প্যাডিং আছে চতুর্দিকে, যার কারণে কিন্তু যাবে না। কিন্তু আমরা যদি 0 করে দেই, 0 করে দিলে দেখো একদম কোথায় চলে আসছে, একদম এই কর্নারে উপরটাও এই পাশে এটা চলে আসছে। আচ্ছা, এটাকে আমি ডিলিট করে দেবো। এখন এর ভিতরে আর একটা কন্টেনার নেব। এইটা হলো ফ্লেক্স বক্স একটা নিলাম, এটাও একটা কন্টেনার। এরপরে আর একটা কন্টেনার নেব। কীভাবে নিব, এই যে হ্যাঁ, এই যে প্লাস নিলাম, এগুলোকে কলাপস করে দিই, মানে ঢাকি রাখি। এই যে কন্টেনার আছে না, এটাকে ছেড়ে দিলাম। দেওয়ার পর এরও মার্জিন প্যাডিং আপাতত 0 করে দিলাম, অ্যাডভান্সে আসলাম। মানে এইখানে ক্লিক করবো, এই যে এডিট কন্টেনার, আর এইখানে যদি ক্লিক করি তাহলে ফ্লেক্স বক্স, এই যে দেখো নামগুলো কিন্তু আসতেছে, বুঝছো? ওকে, তাহলে এখন আমরা যেটা করব যে ধরো এই কন্টেনারের ভিতরে আমরা এখন কন্টেন্ট নিব। ওকে, তাহলে কন্টেন্ট নিব, কোন কন্টেন্ট নিব, 1 নম্বর কন্টেন্টটা নিই। তাহলে এই কন্টেন্টের বাইরে একটা ইমেজ আছে ব্যাকগ্রাউন্ড, আর একটা কালার আছে। এখন কালারটা ধরবো কেমনে, ধরো এইটা হলো আমার ডেমোর পেজ, টেক্সটটাকে আমি তো উপর থেকে ধরতে পারতেছি, তাই না? কারণ ইমেজটা নিতে হবে, এই যে একটা ইমেজ আছে পিছনে। তাহলে এইটাকে রাইট ক্লিক করি, ইনস্পেক্ট, এই যে রাইট ক্লিক করলাম, করে ইনস্পেক্ট করার পর এইখানে ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে, এই যে এইখানে ক্লিক করব পুরো এরিয়া জুড়ে যেহেতু, তাহলে এই যে ব্যাকগ্রাউন্ড ইউআরএল, এইখানে একটু খেয়াল করো, এই যে ব্যাকগ্রাউন্ড ইউআরএল, এইখানে ক্লিক করলে ইমেজের ইউআরএলটা পাওয়া যাবে। এইটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ। সেভ দিলাম। তারপর এইখানে দেখো বিফোর একটা অপশন আছে, এইখানে একটা কালার আছে, এই যে এই কালারটা আছে, গ্রেডিয়েন্ট কালার। তো আমরা গ্রেডিয়েন্ট কালারটা এইটা এডিট মোড থেকে নিয়ে নিব। ধরো কন্টেনারে ক্লিক করলাম, এইখানে ক্লিক করলাম, এই যে ব্যাকগ্রাউন্ড ওভারলেতে এটা এই কালারটা আছে, তো ক্লিক করলাম। এইটাতে কিন্তু না, গ্রেডিয়েন্ট না, এই ক্লাসিক ক্লাসিক মোডে ক্লিক করে কালারটা দিয়ে দিতে হবে। হুম, এরপরে দেখো এইটাতে যদি আমি ক্লিক করি, করে যদি অ্যাডভান্সে যাই, গিয়ে দেখবো যে একটা প্যাডিং আছে, এই যে 140 120। তো আমি এইটা এখন অ্যাডভান্সে যাব, কোনটার যাব, এইটারই নিব, এইটার কিন্তু না, যেহেতু এটা ফ্লেক্স বক্স আমি কন্টেনারটাকে দিব। হ্যাঁ, তাহলে অ্যাডভান্স 140 আর 120। তাহলে স্পেসটা পাইলো আমার। এখন
এই ডিজাইনটা যদি দেখি, এখন প্রথমে খেয়াল করতে হবে যে এটা হলো লেফট এরিয়া, এটা হচ্ছে কি রাইট এরিয়া। তাহলে এইখানে আমাকে আর এক কন্টেনার আমি নিব মাল্টিপল। ধরো এই যে একটা কন্টেনার নিলাম না, এটা এর ভিতরে আরও দুইটা কন্টেনার নিব। এখন এই একটা নিলাম, তারপর আরেকটা নিব। এখন দেখো এই যে এইটা ডুপ্লিকেট করতে গেলে রাইট ক্লিক করে ডুপ্লিকেট করতে পারি। এবং সেদিন আরেকটা জিনিস দেখাইছিলাম যে যদি আমরা এইখান থেকে এই যে এলিমেন্টারের যে লোগো আছে এখানে ক্লিক করে ইউজার রেফারেন্স এইটাকে শো করে দিতে হবে, তাহলে আমার এই যে ডুপ্লিকেটের অপশনটা এখানে আসবে। তো আমি ডুপ্লিকেট করতেছি। এখন আমি দুইটা কন্টেনার ধারণা করছি যে দুইটা কন্টেনার, এই দিকে একটা কন্টেনার এই পর্যন্ত, আর ইমেজের জন্য আর একটা কন্টেনার। কিন্তু এইটা আমার আছে কি পাশাপাশি আছে না। আর এই কন্টেনারগুলো কী হয়েছে দেখো তো, এইখানে একটা, এখানে একটা, এটা কি উপর নিচে হয়েছে না? হ্যাঁ, কিন্তু আমার পাশাপাশি দরকার। সেক্ষেত্রে আমাকে কি কি করতে হবে, এই দুইটা কন্টেনারের যে প্যারেন্ট, এটা কিন্তু প্যারেন্ট, এর লেআউটে আসবো, ডিরেকশন করে দেবো রো। রো করে দিলে দেখো কি ঘটনা ঘটে, এইখানে একটা, এইখানে একটা। হুম, আচ্ছা এখানে কি তিনটা নেওয়া হয়েছে নাকি? সম্ভবত তিনটা নেওয়া। হ্যাঁ, তাহলে এইটা হচ্ছে দুইটা। এখন আমি যে ইমেজটাকে বের করে নিলাম, ইমেজটা কোথায় বসাবো? তাহলে এই ইমেজটাও আমি যে কন্টেনারে ওভারলে বসাইলাম ওই কন্টেনারের ব্যাকগ্রাউন্ডে দিয়ে দেবো। আপলোড, আচ্ছা এই ইমেজটা আপলোড নিচ্ছে না। যে ইমেজগুলো আপলোড নেবে না ওইগুলোকে ড্যাশবোর্ড থেকে আপলোড দিতে হবে। সো ড্যাশবোর্ডে যদি যাই, আবার তোমার এইটাতে ক্লিক করি, ডাব্লিউপি অ্যাডমিন, ও ড্যাশবোর্ডে তো আসি। সো এবার অ্যাপিয়ারেন্স থেকে মেনু, ফন্ট দিলাম কেন, মেনু, অ্যাপিয়ারেন্স থেকে মেনু,